ফাটাকেষ্ট খবর দেখে না, খবর পড়ে না, খবর তৈরি করে। পর্দায় মিঠুন চক্রবর্তীর এই বিখ্যাত ডায়লগের সাথে ভারতের বর্তমান মিডিয়ার মিল খুঁজে পাচ্ছেন কি? পুরোটাই মিল থাকলেও ছোট্ট একটি পার্থক্য অবশ্য আছে। সিনেমার মিঠুন খবর না দেখে না পড়ে খবর তৈরি করেন, কিন্তু ভারতের মিডিয়া তৈরি করছে গুজব। প্রতিনিয়ত নিত্য নতুন গুজব ছড়ানোই তাদের যেন জুড়ি মেলা ভার। সেই সব অপপ্রচারের প্ররোচনাতেই বোধহয় সম্প্রতি কলকাতার অদূরে দেগঙ্গা বিধানসভা এলাকায় সদস্য সংগ্রহ অভিযানে এসে ভারতীয় গণমাধ্যমের কথা উল্লেখ করে মিঠুন বলেন, যা সব কথাবার্তা শুনছি, টিভিতে দেখছি, যে যা পাচ্ছে তাই বলছে। খালি এক লাইন বলতে চাই, ডু নট আন্ডার এস্টিমেট ইন্ডিয়া। ভারতকে আন্ডার এস্টিমেট করবেন না। ভারতে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রসঙ্গ তুলে তাদের প্রতিরোধের বিরুদ্ধে মিঠুন আরো বলেন, বাংলাদেশকে দেখে শিখতে হবে আমাদের, স্পেশালি আমাদের বাংলাকে শিখতে হবে। আর যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে এটা না লড়ি, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার সুনিশ্চিত। মিঠুনের এই বক্তব্য থেকেই বোঝা যায় ভারতীয় গণমাধ্যমের অপখবরে কতটা প্রভাবিত হচ্ছে সেখানকার সাধারণ মানুষ। তথ্যের সত্যতা না খুঁজে, সত্য উদ্ঘাটনের চেষ্টা না করে নিজেদের স্বার্থের তাগিদে তিলকে তাল বানিয়ে যা হচ্ছে তাকে খবর বলা যায় না। ফলাফল স্বরূপ সমীক্ষা প্রতিষ্ঠান স্ট্যাটিস্টার তথ্য অনুযায়ী বিশ্বে সবচেয়ে বেশি ভুয়া খবর ছড়ানো দেশের তালিকায় শীর্ষে ভারতের অবস্থান। আর আমার কাছে খবর আছে, ঢাকা থেকে 3 লক্ষ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। আরে ওদের আছেটা কি ভাই? আছে কি? রাফেল রাখা আছে হাসি মারায়, শুধু আওয়াজ দিলে না ওখান থেকে। আমি কালকেও বলেছি, আবারও বলছি, ভদ্র ভাষায় বলছি, প্যান্টে বাথরুম হবে। নিজেদের মতো করে ইতিহাস বিকৃতি আর বানোয়াট গল্প তৈরিতে ভারতের সমকক্ষ বোধহয় আর কোনো দেশ নেই। এক্ষেত্রে তাদের মোক্ষমষ্ট সোশ্যাল মিডিয়া, সিনেমা আর বহুল নিন্দিত গদি মিডিয়া। गदी मीडिया जी, हम पंजाब में 2 महीने से बैठे हैं, आप कहाँ थे? सबसे ईमानदार सच्चे पत्रकार आप हैं, निष्पक्ष पत्रकार हैं जी। ईमानदार पत्रकारों की सूची बनाई है, लिस्ट, नाम आपका भी है उसमें है। দেশটির বর্তমান ক্ষমতাসীন দল নিজেদের রাজনৈতিক উচ্চাভিলাষ পূরণে আর হিন্দুত্ববাদী শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করার এজেন্ডা নিয়েই যেন কাজ চালিয়ে যাচ্ছে। পরিকল্পিতভাবে সুলতানি ও মুঘল আমলে নির্মিত 1200 বছরের প্রাচীন মুসলিম সংস্কৃতি ও ঐতিহ্যের নাম নিশানা মুছে ফেলা, ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙে মন্দির তৈরি করা, 200 বছরের পুরনো শহর এলাহাবাদের নাম পরিবর্তন করে প্রয়াগরাজ রাখা, প্রেসিডেন্ট ভবনের বাগানের নাম মুঘল গার্ডেন থেকে বদলে অমৃত উদ্যান করা, দিল্লিতে আকবর রোডের নাম বদলে মহারানা প্রতাপের নামে রাখার চেষ্টা, আগ্রায় মুঘলিয়ানা থিমের একটি মিউজিয়ামের নাম বদলে শিবাজির নামে রাখা, মুসলিমদের বাড়িঘর ভাঙতে বুলডোজার নীতি গ্রহণ সহ মুসলিম, খ্রিস্টান ও সংখ্যালঘু অধ্যুষিত এলাকার নাম ও ইতিহাস পরিবর্তন যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার। আর এইসব অপকর্ম ঢাকতে তাদের একটাই বলি, হিন্দু খাত্রে মেহে। এক্ষেত্রে উত্তরপ্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মন্তব্যেই বিজেপির নীতির আভাস পাওয়া যায়। তিনি বলেন, মুঘল বাদশারা কখনোই ভারতের নায়ক হতে পারেন না। এই অজুহাতে যদি মুঘলদের ইতিহাস বিকৃতি ঘটে, তবে ভারতের শৌর্যবীর্যের ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ ঘটনাই বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে অজানা থাকবে। কিন্তু প্রশ্ন থেকে যায়, বর্তমানে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে মর্মে ভারত যে রটনা রটাচ্ছে, সেই সংখ্যালঘুরা খোদ ভারতেই কতটা নিরাপদ? ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের গত 1 মে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবচেয়ে গুরুতর ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনকারী দেশের তালিকায় শুরুর দিকেই আছে ভারত। এছাড়াও অস্থির মণিপুরে, যেখানে জাতিগত দাঙ্গায় এখন পর্যন্ত প্রায় 4 শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে, অস্থিরতা আছে ছত্তিশগড়, কাশ্মীর, নাগাল্যান্ড, পশ্চিমবঙ্গ সহ আরও কিছু রাজ্যে। তবু সেসব স্থানে শান্তি ফেরাতে দৃশ্যমান কোনো উদ্যোগই নেই ভারত সরকারের। মুকেশ আম্বানি, আদানি সহ ভারতের কিছু বিলিয়নিয়ার বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় থাকলেও
ভারতের সামগ্রিক অবস্থা সম্পূর্ণ ভিন্ন। বিতর্কিত ব্যবসার মাধ্যমে ভারতে অভিজাত শ্রেণীর অনেকেই আজ শীর্ষ ধনীদের তালিকায় আছেন ঠিকই, কিন্তু গোটা ভারত জুড়ে দুমুঠো অন্ন সংস্থানের জন্য সংগ্রাম করে চলেছে অগণিত মানুষ। গেল বছর দিল্লির G20 সম্মেলনে এক লজ্জার ইতিহাসের জন্ম দেয় ভারত। উন্নত বিশ্বের নেতাদের কাছে নিজেদের দৈন্যতা ঢাকতে তারা নেতাদের চলাচলের রাস্তায় থাকা বিভিন্ন বস্তির সামনে বিশাল প্রাচীর তুলে দেয়, যেন তারা বস্তি দেখতে না পারে। ওয়াটার এইডের মতে ভারতের মোট জনসংখ্যার 11% মানুষ এখনও খোলা স্থানে মলত্যাগ করে। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সের মতে 2024 সালে বৈশ্বিক ক্ষুধা সূচকে 127 দেশের মধ্যে ভারতের অবস্থান 105। এছাড়াও সামাজিক বিভিন্ন খাতে এখনও বৈষম্যের শিকার অসংখ্য ভারতীয় নাগরিক। অপতথ্যের ভিত্তিতে স্ট্যান্ডবাজি ও মিথ্যা খবরের চক্রব্যূহ থেকে বের হয়ে প্রতিবেশী দেশ হিসেবে সত্য প্রচারের দাবি বাংলাদেশি জনতার। তারেক রহমান বাঁধন, চ্যানেল 24।